এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। এই দুদিন একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে কোনো ভিডিও ঠিকভাবে শেয়ার করা যায়নি। এইবার থেকে কন্টিনিউ তোমাদের কাছে ভিডিও চলে আসবে। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজ আমি তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটা পনির রেসিপি শেয়ার করতে চলেছি। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। প্রথমেই পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ ছড়িয়ে দিলাম। এবার হালকা হাতের সাহায্যে পুরো পনিরটা মেখে নিচ্ছি। তো দেখো মাখা প্রায় হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে সব পনিরগুলো ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, পনির যখন ভাজবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে। হাই ফ্লেমে রাখলে পনিরটা পুড়ে যাবে, অথচ ঠিক মতো ভাজাও হবে না। তো পনির যত অল্প ভাজবে ততই ভালো। তো দেখো আমি মিডিয়াম ভেজেছি, তারপরে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি অর্ধেক পনিরটাও ভেজে নিলাম। এইবার তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। তারপর ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছি আদা আর দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা কুচনো। এবার সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচনো। টমেটোটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবে। আর হ্যাঁ, এটা কিন্তু গরমেই পেস্ট বানালে চলবে না, এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে এইদিকে দেখো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর দিয়েছি তেজপাতা, কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার সবগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো হালকা হালকা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবটা আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো ভাজা প্রায় হয়ে এসছে। আর এইদিকে আমি পেস্টটাও বানিয়ে নিয়েছি। তো ওই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন মশলাটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কালারটা এত সুন্দর চলে এসেছে দেখো গাইস। তোমরা এখন যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর এই দিকে দেখো আমাদের মশলা কষানো প্রায় হয়েই এসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দেবো সে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে গরম মশলা ছড়িয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস খাবার জন্য রেডি। আর আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এতটা টেস্টি হয়েছিল খেতে। পনির তো অনেকভাবে বানিয়ে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খাও, তোমাদের বারবার খেতে মন চাইবে। এতটা টেস্টি হয়েছিল খেতে। তো দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছিল। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তীকালে একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য এখানেই সমাপ্তি। বাই গাইস।